আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আনিলাস টিনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে শেপ অ্যাক্টিভিটি অ্যাট হোম। আজকে আমরা 10টা শেপ অ্যাক্টিভিটি করব। অ্যাকচুয়ালি বাচ্চারা কিন্তু ছোট থেকে বিভিন্ন ধরনের শেপের সাথে পরিচিত, বিভিন্ন ধরনের শেপকে তারা নোটিস করে আসছে তাদের খেলনার মাধ্যমে বা বাসার বিভিন্ন ফার্নিচারের ভিতরে। সো যদিও তারা তখন কিন্তু সেই শেপগুলোর নাম জানে না। শেপ অ্যাক্টিভিটি বাচ্চার ভিজুয়াল ইনফরমেশনকে যেমন অর্গানাইজ করে, তেমনিভাবে বাচ্চার বিভিন্ন লার্নিং কারিকুলাম যেমন হচ্ছে রিডিং অর্থাৎ লিটারেসি, আর্লি ম্যাথ স্কিল, সায়েন্স এবং বিভিন্ন ধরনের সিম্বল আন্ডারস্ট্যান্ড করতে খুবই হেল্প করে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করতেও এটা অনেক ইউজফুল। তো আজকে 2 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য আমরা আজকে 10টি শেপ ওয়ার্কশিট করব। যেহেতু আনিলার বয়স 3 বছর, ও মোটামুটি সব রকমের শেপের সাথে পরিচিত, সো আমি এখানে ওয়ার্কশিটগুলোতে অনেকগুলো শেপ ইন্ট্রোডিউস করিয়েছি। যদি আপনার বাচ্চাকে আপনি মনে করেন যে মাত্র শেপ শুরু করাচ্ছেন, অর্থাৎ আপনার বাচ্চা কিছু কিছু শেপ সম্পর্কে পরিচিত, তাহলে আপনি এই ওয়ার্কশিটগুলোই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। অথবা আপনি যদি মাত্র আপনার বাচ্চাকে শেপ সম্পর্কে ইন্ট্রোডিউস করতে চান কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে করবেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব এই সম্পর্কে খুব সুন্দর করে একটি ভিডিও আপনাদের উপহার দেওয়ার। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ওয়ার্কশিটগুলো। আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি shape. Trace the shape. Okay. Can you tell me which shape is this? Circle. This one? Diamond. This one? Apple. This one? Heart. This one? Triangle. This one? Square. This one? Pentagon. Pentagon. Now trace the shape. Okay. এই ট্রেসিং দ্য শেপ অ্যাক্টিভিটির জন্য আমরা শেপগুলোকে ডট ফর্মে দিয়েছি। বাচ্চাকে ক্রেয়ন্স অথবা পেন্সিল দিয়ে এই শেপগুলোকে ট্রেস করতে হবে। সো ফার্স্ট অফ অল আপনারা এটা করতে পারেন যে বাচ্চাকে প্রত্যেকটা শেপ ইন্ট্রোডিউস করাতে পারেন, দেন বাচ্চাকে জিজ্ঞাসা করতে পারেন এটা কোন শেপ, দেন বাচ্চাকে ট্রেস করতে বলতে পারেন। আর এই ট্রেসিং করার মাধ্যমে বাচ্চা শুধু শেপ সম্পর্কে শিখবে সেটাই কিন্তু নয়, বাচ্চার রাইটিং স্কিলও খুবই ইমপ্রুভমেন্ট হবে। দেন আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে ম্যাচিং দ্য শেপ অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা এখানে কিছু শেপ নিয়েছি এবং তার পাশেই ওই একই শেপগুলো র্যান্ডমে দিয়েছি। বাচ্চাকে প্রত্যেকটা শেপ খুঁজে বের করে দেন ম্যাচিং করতে হবে। যেমন ফার্স্ট অফ অল এখানে আছে আমাদের স্কোয়ার। সো স্কোয়ারটা তার পাশে কোথায় আছে বাচ্চাকে খুঁজতে হবে, দেন সেটার সাথে ম্যাচিং করতে হবে। এখন আনিলার বয়স 3 বছর, আর এই সবগুলো শেপ সম্পর্কে আনিলার জানা, সো এটাও খুবই ইজিলি ম্যাচিং করতে পারছে। বাট আপনি যদি বাচ্চাকে মাত্র শুরু করাচ্ছেন বা অথবা 2-3টা শেপ আপনার বাচ্চা জানে, সো ওই 2-3টা দিয়েই আপনি এভাবে র্যান্ডমলি দিয়ে বাচ্চাকে ম্যাচিং করা শেখাতে পারেন। দেন আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে শেপ ইন রিয়েল লাইফ ম্যাচিং। সো এই অ্যাক্টিভিটিটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইউজফুল একটি অ্যাক্টিভিটি। যেমন আপনি বাচ্চাকে নিয়ে বাইরে গেলেন এবং বাইরে তার একটা বাস দেখলো, সো বাসটা কোন শেপ, কোন জিওমেট্রিক শেপ, বাসের হুইলসটা কোন জিওমেট্রিক শেপ, সো ওটা যখন আপনি জিওমেট্রিক শেপের সাথে ম্যাচিং করা শেখাবেন, সো বাচ্চা খুব ইজিলি শেপগুলো যেমন মুখস্থ করতে পারবে, তেমনি বাচ্চার ভিজুয়ালাইজেশন অনেক বেশি ডেভেলপ হবে। দেন আমাদের নেক্সট অ্যাক্টিভিটি কালার দ্য শেপ। এই অ্যাক্টিভিটিটি করার জন্য আমরা এখানে ডিফারেন্ট শেপ ড্র করেছি এবং প্রত্যেকটা ডিফারেন্ট শেপের ভিতরে একটা ডিফারেন্ট কালার ইউজ করেছি। সো বাচ্চাকে ফার্স্ট অফ অল ওই শেপটা ভালোভাবে দেখতে হবে এবং শেপের ভিতরে কী কালারটা দেওয়া আছে সেই কালারটা ফাইন্ড আউট করে দেন কালার করতে হবে। সো এটা একটা খুবই একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি এবং যেহেতু সব বাচ্চারাই কালার করতে খুব পছন্দ করে, সো এই অ্যাক্টিভিটিটা করার মাধ্যমে বাচ্চা যেমন শেপ সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, দেন কালার অ্যান্ড বাচ্চার অবসর সময়টাও খুব ভালোভাবে কেটে যায়। এখানে আনিলা যেহেতু অনেকগুলো শেপ সম্পর্কে ফ্যামিলিয়ার আছে, সো আমি এখানে অনেকগুলো শেপ ড্র করে দিয়েছি। আপনি যদি মাত্র আপনার বাচ্চাকে শেপ ইন্ট্রোডিউস করান তবে সেক্ষেত্রে 2-3টা শেপ অথবা তার থেকে কম বেশি করে নিতে পারেন। The next activity find odd and out.
এই অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা এখানে কিছু রো তৈরি করেছি এবং প্রত্যেকটা রোতে কিছু সিমিলার শেপ অ্যান্ড একটা ডিফারেন্ট শেপ দিয়েছি। সো বাচ্চাকে ওই শেপগুলো খুব ভালোভাবে দেখতে হবে এবং সিমিলার শেপগুলোর ভিতর থেকে যেটা ডিফারেন্ট সেটা কালার করতে হবে অথবা সার্কেল করতে হবে। সো বাচ্চা যখন খুব ভালোভাবে সব শেপ সম্পর্কে জানে এবং খুব ভালোভাবে সব শেপ চিনে, তখন আপনি এই অ্যাক্টিভিটিটা করাতে পারেন। হ্যাঁ, সার্কেল, দেন স্টার, স্টার, ডায়মন্ড, স্টার, হুইচ ইজ ডিফারেন্ট। ওকে, গুড জব। দেন আমাদের নেক্সট অ্যাক্টিভিটি কালার দ্য বিগেস্ট। সো এখানে আমরা একই শেপগুলো 3টি সাইজে দিয়েছি, স্মল, মিডিয়াম অ্যান্ড বিগ। সো বাচ্চাকে সবথেকে বড় যেই শেপটা সেটা ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড দেন সেটাকে কালার করতে হবে। আপনি এখানে স্মলটাকেও ফাইন্ড আউট করতে বলতে পারেন, দেন কালার করতে বলতে পারেন, অথবা আপনি মিডিয়ামটাকেও ফাইন্ড আউট করে কালার করতে বলতে পারেন। সো এই অ্যাক্টিভিটিটি করার ফলে বাচ্চা যেমন শেপ সম্পর্কে একটা আইডিয়া পাবে, তেমনিভাবে বাচ্চার সাইজ সম্পর্কেও আইডিয়া পেয়ে যাবে। মিডিয়াম ম্যাক্সিমাম। সো আমাদের কোনটা কালার করতে হবে? বিগ। ওকে, গুড জব। সো আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে কাউন্ট অ্যান্ড ম্যাচ। সো ফার্স্ট অফ অল তোমাকে এখানে কাউন্ট করতে হবে, ওকে? সো হাউ মেনি সার্কেলস আর হেয়ার? 5. ওকে, হাউ মেনি ট্রায়াঙ্গলস আর হেয়ার? 1, 2, 3, 4, 5, 6. Okay, matching. Yes. How many rectangles are here? 1, 2, 3, 4. Yes, matching. Yes. সো এইভাবে প্রত্যেকটা শেপ কাউন্ট করে দেন নাম্বারের সাথে আমাদের ম্যাচিং করতে হবে। এর ফলে দুইটা উপকারিতা হবে। এক হচ্ছে বাচ্চা যেমন শেপ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে, তেমনিভাবে বাচ্চার নাম্বারও শিখতে পারবে। দেন আমাদের নেক্সট অ্যাক্টিভিটি ফিনিশ দ্য শেপ অ্যাক্টিভিটি। এটা একটা খুবই ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটার জন্য আমরা এখানে কিছু শেপ হাফ করে নিয়েছি। বাচ্চাকে ক্রেয়ন এবং পেন্সিলের সাহায্যে শেপটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ শেপটা ফিনিশিং দিতে হবে। দ্য নেক্সট অ্যাক্টিভিটি কাউন্ট অ্যান্ড কালার। এই অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা এখানে একটা নির্দিষ্ট শেপ নিয়েছি, ট্রায়াঙ্গল, এবং ট্রায়াঙ্গলটাকে অরেঞ্জ কালার করে দিয়েছি অ্যান্ড দেন নিচে ডিফারেন্ট টাইপ অফ শেপ দিয়েছি। তো বাচ্চাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ট্রায়াঙ্গলটাকে কাউন্ট করতে হবে যে এর ভিতরে কতগুলো ট্রায়াঙ্গল আছে, দেন প্রত্যেকটা ট্রায়াঙ্গলকে অরেঞ্জ কালার করতে হবে। আপনি এখানে ট্রায়াঙ্গলের পরিবর্তে হার্ট, ওভেল, অ্যারো অথবা স্কোয়ার যে কোনো টাইপ অফ শেপ দিতে পারেন। দেন আমাদের লাস্ট অ্যান্ড খুবই অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটি ফাইন্ড দ্য শেপ অ্যান্ড ম্যাচ উইথ দেম। এখানে আমরা ডিফারেন্ট শেপ দিয়ে বিভিন্ন পিকচার ড্র করে দিয়েছি এবং ওই একই শেপগুলোকে কিছু পেপার কাটিং করে দিয়েছি। বাচ্চাকে ওই পেপার কাটিংগুলো থেকে সেম সাইজের শেপগুলোকে ফাইন্ড আউট করতে হবে, দেন সেটাকে পেস্ট করতে হবে। সো এই অ্যাক্টিভিটিটা করার ফলে বাচ্চার ক্রিয়েটিভিটি যেমন বৃদ্ধি পাবে, বাচ্চার শেপ সম্পর্কে আইডিয়া পাবে এবং বাচ্চার খুব এনজয়ের সাথে সময়গুলো পার করতে পারবে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমাদের এই ভিডিও থেকে সামান্যতম কিছু আইডিয়া পেয়ে যদি আপনি আপনার বাচ্চা পড়ার সাথে ইনক্লুড করতে পারেন, সো এটাই হবে আমাদের সার্থকতা। যদি আপনি আমাদের এই ভিডিওর কোনো একটি ওয়ার্কশিট আপনার বাচ্চার সাথে ট্রাই করে থাকেন এবং আপনার বাচ্চার ফিডব্যাক কেমন হলো সেটা কিন্তু আপনি আপনাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। এছাড়াও বাচ্চাদের শিক্ষণীয় বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও আপনি জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।